এখন চা করে নিয়ে চলে আসছি আর বিছানা গুছিয়ে আজকে নতুন বেডশিট পেতেছি আর হোয়াইটটা চেঞ্জ করেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। আশা করব সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে এইমাত্রই উঠলাম, উঠে এই যে জানালাটা খুললাম, তারপরে এখন এই যে মশারিটা ভাঁজ করে নেব। আর আগের দিন ওই যে ওই মশারিটা কেচে দিয়েছিলাম বেগুনি কালারের, ওটাকে তুলে দিয়েছি, তারপরে এই মশারিটা বের করেছি। যারা আমার ব্লগ অনেক দিন থেকে দেখো, মানে প্রথম থেকে, তারা এই মশারিটা হয়তো দেখে থাকবে। দু একদিন ব্যবহার করেছিলাম, তারপরে খুব একটা ভালো লাগতো না বলে তুলে রেখেছিলাম আবার। তো তারপরে ওইটাই ব্যবহার করতাম। তো ওটা আর ব্যবহার করা যাচ্ছে না, কারণ অনেকটা ফুটো ফুটো হয়ে গেছে, বড় বড় মশাও ঢুকে যায়। তো সেই কারণে আবার এটাকে বের করেছি আর ওটাকে তুলে রেখেছি। অন্য কোনো কাজে হয়তো লেগে যাবে, ফেলিনি তবে এখনও। তো দেখা যাক কী কাজে লাগাতে পারি ওটাকে। আর ওইদিকে দেখো মিষ্টি কীভাবে ঘুমিয়ে রয়েছে, মানে পুরো খাট মানে ছড়াছড়ি। তারপরে এখন এই যে পাপোশগুলো হাতে নিয়ে সোজা বাইরে আসলাম। পাপোশগুলো বাইরে রেখে এসে এই যে এখন তো ঝড় বৃষ্টির দিন, বুঝতেই পারছো, হট হট করে মানে হুটহাট করে কখন যে ঝড় বৃষ্টি চলে আসছে আর কারেন্ট চলে যাচ্ছে। আর এই সময় এই যে চার্জার লাইটটা ভীষণ পরিমাণে দরকার পড়ে, তাই চার্জার লাইটটাকে আমি রাত্রেবেলা করে চার্জে বসিয়ে রাখি। এখন সেটাকে খুলে নিলাম, তারপরে ডাস্টিংয়ের কাজটাও শুরু করে দিলাম। তো বন্ধুরা, এখন অনেকটা সময় পর সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি। এখন প্রায় 8টা 10 মতো বাজে। আর এই যে বেডশিটটাকেও চেঞ্জ করে নিয়েছি। এই বেডশিটটা খুবই পছন্দের আমার একটা বেডশিট, তবে পিঙ্ক কালার হলেও কিন্তু এই বেডশিটটা ভীষণ মানে সুন্দর, ব্যবহার করে প্রচুর আরাম পাওয়া যায়। আর প্রিন্টটা কেমন, মানে আমার তো বেশ ভালো লাগে এই চাদরটা। তো এই চাদরটা আমি ব্যবহার করি না, সবসময় তুলেই রাখি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে কোলবালিশের কভারটা ভেবেছিলাম চেঞ্জ করবো না, পরে আবার সেটাকে চেঞ্জ করে দিয়েছি, কেমন যেন লাগছে। আর হোয়াইট কালারের চাদরটা এই তো পয়লা বৈশাখের দিন পাতলাম, 2 দিন হলো তুলে দিলাম। তার কারণ কালকে মিষ্টিকে তেল মাখিয়েছি, তো ও তেলের দাগ লাগিয়ে ফেলেছে। তো এখন যদি মানে কেচে দিই তবে দাগটা আর উঠবে না। আর সাদা চাদরে যদি কোনো কিছু দাগ লেগে যায় একেবারে ভালো লাগে না। এখন তারপরে এই যে মিষ্টিকেও রেডি করে দিয়েছি, তারপর আমরা এখন চা করে নিয়েছি মা মেয়ের জন্য। মিষ্টির হরলিক্সটা ফুরিয়ে গেছে জানো তো। তো সকালের খাবারটা নিয়ে খুব সমস্যা হয়, হরলিক্স বা কমপ্লেন কিছু যদি না থাকে সকালে ওর জন্য। তো সেই কারণে এখনও চা তো খায় না, তবে বিস্কুট ওই চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাবে। তাই ওর জন্য মানে ওর কাপে আলাদা করে ওকে দিয়েছি। চা খাবে না, ওই বিস্কুট দুটো হয়তো ভিজিয়ে খাবে, তাই সেটাই। তো তারপরে খেয়ে ওই যে স্কুলে যাবে। তো এখন দেখো সেটাই চা খেতে বসে পড়েছি। চাটা খাওয়া কমপ্লিট সবে হয়েছে, আর দেখো কী পরিমাণে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে দৌড়ে ছাদে আসলাম। ছাদে দেখো জামা কাপড় কটা আছে, খুব একটা বেশি নেই আমার, তবে সেই কটাই তুলে এই যে ভিতরে মেলে দিলাম। কারণ প্রায় অনেকটা ঝরঝরে হয়ে গেছে, এখন যদি আবার বৃষ্টিতে ভিজতে দিই তবে সে ভিজে যাবে। আর কালকে যেগুলো কেচেছি সেগুলো এখনও পর্যন্ত শুকায়নি জানো তো। আর 2 দিন ধরে এই বৃষ্টিতে মানে কী বলবো, জামা কাপড় শুকাচ্ছে না, আর চারিদিক ভালোও লাগছে না। তবে এই যে বৃষ্টিটা হচ্ছে না, এরপরে এত গরম পড়ে যাবে যে আর থাকা যাবে না। যাই হোক, তবে বৃষ্টিটা ঠান্ডা দিন হলেও ভালো লাগছে, কিন্তু ওই যে জামা কাপড় শুকায় না, এটাই হচ্ছে একটা সমস্যা। তো এই যে দেখো এগুলো নিয়ে আসলাম, মিষ্টিরই বেশিরভাগ রয়েছে, তো এগুলো শুকায়নি, এখনও ভিজা রয়েছে। তো এগুলোকে ওই জানালায় দড়ি বাঁধা আছে সেটাতেই মেলে এখন চলে এসেছি রান্নাঘরে। আর মটরটা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন করব হচ্ছে ঘুগনি। সকাল সকাল ঘুগনি মুড়ি দিয়ে আজকে ব্রেকফাস্টটা হবে। তো প্রেশারে ওইদিকে মটরটাকে আলুটা দিয়ে সিটি মেরে নিয়েছি। এখন তেলে দেবো পেঁয়াজ কুচি দিয়ে, জিরে ফোড়ন দিয়ে তেলে দেবো। আর 2-1 কোয়া রসুন আমি ওই মটরের সঙ্গে প্রেশারে দিয়ে দিয়েছিলাম, আর 2টো লঙ্কা চিরেও দিয়ে দিয়েছিলাম। সেটা প্রেশারে মটরের সঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এখন পেঁয়াজটাকে ভেজে একটু জিরে ফোড়ন আর ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ব্যাস তেলে দিয়ে দেবো। এতে কিন্তু বেশ ভালো লাগে খেতে, কোনো বাটাবাটি মশলা মানে ঝামেলা ছাড়াই। তো দেখো মশলাটা প্রায় আমার এখন এই যে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ঘুগনিটাকেও দিয়ে দিলাম। আর ঘুগনিতে পরে আমি জল অ্যাড করি না, কারণ একেবারে যেই সেদ্ধ বসাই তখনই আমি পরিমাণ মতো দিয়ে দিই, যে ওই জলে হয়ে যায়, পরে আমাকে আর জল অ্যাড করতে হয় না। আর পরে ঠান্ডা জল অ্যাড করলে না ঘুগনির টেস্টটাও কিন্তু অতটা ভালো হয় না। তো সবসময় চেষ্টা করবে যে এইরকম মানে জলটা পরিমাণ মতো দিয়ে দিতে। আর আজকে এখন দুপুরে রান্নার জন্য এই যে মোচা কালকে রাত্রেই কেটে বেছে ভিজতে দিয়ে রেখেছিলাম, এখন সেটাকে
ঘুগনিটা হয়ে গেল, এখন প্রেসারেই দুটো সিটি মেরে নেব। আজকে বেশি কিছু রান্না করব না, এই মোচার ঘন্ট করব আর করব ও ডিমের তরকারি। তো দুপুরে রান্নাবান্নাগুলো যদি শেয়ার করতে পারি তবে শেয়ার করব। তো চলো, এখন এই যে ঘুগনিটা প্রায় ফুটে গেছে, ঘুগনিটা নামিয়ে এখন এই যে প্রেসারে হচ্ছে মোচাটাকে সিটি বসাতে দেবো। আর এইদিকে দেখো মিষ্টি সকাল সকাল কালকে ওর বাবা আঙুর নিয়ে এসছে, তো সেটা নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, ওইদিকে রান্নাবান্নাগুলো বসিয়ে আসলাম, মোচাটা বসিয়ে এসেছি আর ভাতটা বসিয়ে এসেছি। এখন সকালে ব্রেকফাস্টটা করে নেব। এই যে থালায় থালায় করে মুড়ি আর ঘুগনি। অনেক দিন পর ঘুগনি মুড়ি খাচ্ছি, তারপরে বাইরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে সকালবেলায় গরম গরম ঘুগনি মুড়ি, কি দারুণ, মানে অনুভূতিটাই আলাদা, তাই না বলো? তো যাই হোক, ঘুগনিটাও আজকে সেই ভালো হয়েছিল, আর ঝাল হয়নি বলে মিষ্টিও আজকে খেতে পেরেছে। ওর জন্য মানে ঝাল এখন করতে ভয় লাগে, জানো, যে ঝাল হয়ে গেলে খেতে পারবে না। আর এই লাড্ডু এখনও রয়েছে, আর 4 দিন হয়ে গেল দেখো, তো দুটো এখনও রয়েছে। তারপর দুপুরে রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ কমপ্লিট করে এখন চলে এসেছি আমাদের জমিতে। জমিতে বলতে এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই পরিষ্কার করে কয়েকটা সবজি লাগিয়েছে, তো সেখানে এসেছি। তো এই যে দেখো লঙ্কা গাছগুলো বড় হয়ে গেছে, গোড়ায় মাটি দিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, আর ভেন্ডি গাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখা যাক ফল কবে হচ্ছে। তারপরে এখন 4টে মতো বাজে, আর এখন এই যে 4টে না, সরি 5টা মতো বাজে, আর এখন আমরা রেডি হয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে একটু বাজারে। তো কী আনতে চলো তোমাদের সঙ্গে যেতে যেতে শেয়ার করছি। তো বন্ধুরা, এখন বাজে 6টা মতো, আর বাড়ি চলে এসেছি, কারণ তোমাদের দাদাভাই তো আবার 6:30টায় বেরোবে, তাই বাজারে গিয়ে খুব একটা লেট করিনি। তো মেনলি যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে একটা ফুল ঝাড়ু, এই যে। তো ফাইবারের এই ফুল ঝাড়ুগুলো নিয়েছি, তো কেমন হয়েছে জানিও। আর এই ফুল ঝাড়ুগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, মানে সবাই ব্যবহার করছে, লং লাস্টিং আর কি। তো আগেরটার থেকে এটা মনে হচ্ছে বেশ ভালো। আগে আমার একটা ছিল, তো ওটা ঠাকুর ঘরে কাজে এখন লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, আর কটা সবজি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এখানে আজকে ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।